আজকে এই ভিডিওর মধ্যে আদার এমন কিছু চমৎকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। এই যে আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ, এলাচ এই মশলাগুলো আছে, এইগুলো কিন্তু একটা সময় মশলা হিসাবে পরিচিত ছিল না। এইগুলো ট্র্যাডিশনাল মেডিসিন ছিল। তখনকার কবিরাজ বৈদ্যরা এই সব মশলার নির্যাসগুলোকে ব্যবহার করতেন বিভিন্ন ঔষধ তৈরির ক্ষেত্রে। তখনকার সময়ে কবিরাজ বৈদ্যরা কিন্তু এই প্রাকৃতিক উপাদানগুলোকে নিয়ে মেডিসিন তৈরি করতেন এবং সেইগুলো বিভিন্ন রোগ ব্যাধি দূর হতো। বর্তমানে অর্থাৎ এখনও এইসব প্রাকৃতিক উপাদানের যে নির্যাসগুলো আছে সেগুলো আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন মেডিসিনে ব্যবহার করা হয়ে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে উপকারিতাগুলোর কথা বলবো সবই কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আদার অনেক কিছু উপকারিতা যেগুলো সাধারণ মানুষ জানেন না সেইগুলো সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ কিছু অদ্ভুত উপকারিতার কথা আপনারা জানতে পারবেন যেগুলো জেনে রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখুন, এই যে আদা বা রসুন আছে বা এই মশলাপাতিগুলো আছে, এইগুলোর উপকারিতার কথা ভেবে একটা সময় এইগুলোকে আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহারের উপযোগী করার জন্য এইগুলো মশলাপাতির রূপ দেওয়া হয়েছে। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা ন্যাচারাল উপাদান থাকে যেগুলো আমাদের রোগ ব্যাধি দূর করে। প্রকৃতি আমাদের সব রোগের ঔষধ কিন্তু প্রকৃতির মধ্যে সাজিয়ে রেখেছে, শুধু সেইগুলোর অন্বেষণ চলছে মাত্র। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের প্রথমেই আদার যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো আমাদের ডাইজেশন প্রসেস বা হজম প্রক্রিয়াকে উন্নত করার জন্য। অনেকেরই আছে দেখবেন গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা লেগে থাকে, সব সময় পেট ভারী হয়ে থাকে, বুক পেট এক হয়ে থাকে, পেটের মধ্যে একটা ভার বোধ থাকে, কিছুই হজম হতে চায় না, নতুন করে ক্ষুধা তৈরি হয় না। এই যে সমস্যাগুলো আছে এগুলো সবই কিন্তু ইনডাইজেশনের জন্য হয়ে থাকে। আর লং টার্মে আপনার যদি ইনডাইজেশনের সমস্যা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে গ্রোথ হবে না, আপনার শরীর যথার্থভাবে ভিটামিন, মিনারেল বা অ্যান্টিঅক্সিডেন্ট পাবে না, যেটা লং টার্মে আপনার নানা রকম ক্ষয়ক্ষতি করবে। তাই আপনার ডাইজেশন প্রসেসকে সবসময় ঠিক রাখা খুবই জরুরি। আপনার বদহজমের সমস্যাকে দূর করার জন্য, গ্যাস বা অ্যাসিডিটিকে দূর করার জন্য আদাকে ঠিক আপনারা কিভাবে ব্যবহার করবেন, এর জন্য এক টুকরো আদা ছোট্ট ছোট্ট টুকরো করে নিন। তার মধ্যে কিছুটা পরিমাণ আপনাদের দিতে হবে ধনে পাতা এবং কিছুটা পুদিনা পাতা, একসঙ্গে নিয়ে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন এবং এটা খালি পেটে না, সকালে ব্রেকফাস্টের পর। এতে দেখবেন আপনার হজম সংক্রান্ত যেসব প্রবলেমগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। আপনার গ্যাস, অ্যাসিডিটি হবে না, আবার নতুন করে ক্ষুধা এসে যাবে। এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি, অনেকেরই পেটের সমস্যা সারা বছর ধরে লেগে থাকে, যেমন আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা। এতে আপনার পেটের যে বাউল মুভমেন্ট আছে সেটার মধ্যে ইমব্যালেন্স এসে যায়, বারবার বাজে বা পায়খানা হয়, সেটা কখনো পাতলা হয়, কখনো কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। এই সমস্যায় তারা ভুগতেই থাকেন। এতে পেটের মধ্যে অস্বস্তি, জ্বালাবোধ, নানা রকম সমস্যা থাকে। এই সমস্যার ক্ষেত্রে আপনাদের এক টুকরো যদি কাঁচা আদা 4 থেকে 5টি থানকুনি পাতার সঙ্গে নিয়ে একসঙ্গে চিবিয়ে খেতে পারেন, বা এক চামচ করে রস বের করে সকালে খালি পেটে একবার করে খেতে পারেন, এই পেটের সমস্যা থেকে আপনারা কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যাবেন, বিশেষত যাদের এই পেটের অস্বস্তি বা ক্রনিকভাবে আমাশয়ের সমস্যা থাকে। 2 নম্বরে আদার যে বিশেষ উপকারিতা আছে সেটি হলো আমাদের ঠান্ডা কাশি দূরীকরণের জন্য। দেখবেন যখনই ওয়েদারের চেঞ্জেস আসে, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, এই যে এই সময় প্রবল ঠান্ডা পড়েছে, এই সময় যাদের ইমিউনিটি পাওয়ার কম বা সাধারণ মানুষও বারবার সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন, কাশির সমস্যা কিছুতেই যেতে চায় না, সব সময় সর্দি লেগেই থাকে, এই সমস্যাকে দূর করতে পারে আদা খুব সুন্দরভাবে। কারণ আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং জিঞ্জেরল, সিগাওল এই ধরনের নানা রকম কম্পাউন্ড থাকে যেগুলো আপনার শরীরে কিন্তু ব্যাকটেরিয়াদের ওভারগ্রোথকে দমন করে দেয়, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিও আছে। ঠান্ডা কাশি বা সর্দি কাশি দূরীকরণের ক্ষেত্রে আদাকে আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন, 1 গ্লাস জল নিন, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিন, 8 থেকে 10টি তুলসী পাতা দিন এবং 1/2 চামচ মতো হলুদের গুঁড়া দিতে হবে, একটা সিনামন বা দারুচিনি স্টিক দিতে হবে, 2 থেকে 3টি ফুল সমেত লবঙ্গ দিতে হবে, দিয়ে লো ফ্লেমে
4 থেকে 5 মিনিট ফোটান। সেটা যখন অর্ধেক হয়ে যাবে এইসব প্রাকৃতিক উপাদানের নির্যাসগুলো জলের সঙ্গে মিশে যাবে, তারপর সেটাকে ছেঁকে নিন। হালকা বা মৃদু গরম অবস্থায় এর মধ্যে আপনারা 1 থেকে 1.5 চামচ মধু, কিছুটা পরিমাণ পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন 2 বার করে পান করতে পারেন। এই ঠান্ডার সময় কিন্তু এটা আপনার জন্য এক প্রকার ম্যাজিক্যাল মেডিসিন হবে সর্দি কাশি দূরীকরণের ক্ষেত্রে বা অ্যালার্জি অ্যাজমার সমস্যা দূর করার জন্য। এটা মাথায় রাখবেন, এটা এক প্রকার ট্র্যাডিশনাল মেডিসিন, যদি নিয়মিত ব্যবহার করেন খুব বেশি উপকারিতা পাবেন। 3 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হলো বমি ভাব অর্থাৎ নজিয়া। যাদের বমি বমি ভাব হয়, বিশেষত প্রেগনেন্সি সময়ে মোশন সিকনেস বা মর্নিং সিকনেসের সমস্যা দেখা যায়, সকালে বমি বমি ভাব থাকে, এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আদা খুবই গুরুত্বপূর্ণ। বা যারা গাড়িতে উঠে বমি করেন বা এমনি যদি ইনডাইজেশনের কারণে বমি বমি ভাব থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আদা মেডিসিনের মতো কাজ করে। এমত অবস্থায় আপনাকে শুধু আদার চা বানিয়ে খেতে হবে। 1 গ্লাস জলের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো করে দিয়ে দিন বা বেটে বা কষে দিয়ে দিন, লো ফ্লেমে ফোটান, অর্ধেক হয়ে গেলে ছেঁকে নিয়ে পান করুন। এই নজিয়া বা বমি বমি ভাবের সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। 3 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে আদা খুব সুন্দরভাবে বাড়ায়, কারণ এর মধ্যে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই যে জিঞ্জারল বা সিগাউল আছে, এরা কিন্তু মাস্টার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যারা আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দেয়। বিশেষত যাদের ক্ষেত্রে শরীরে ইনফ্লামেশন বা প্রদাহের সমস্যা আছে, এই প্রদাহের সমস্যাকে খুব সুন্দরভাবে আদা দূর করে দেয়। আপনার শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে দেয়, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে আমাদের শরীরে অক্সিডেশনের কারণে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় তাদের ধ্বংস বা দমন করে দেয়, যাতে আমাদের শরীরে অক্সিডেশন তৈরি হয় না বা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় না, যেটা নানা রকম রোগ ব্যাধি দূর করে। তাই আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য বা রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানোর জন্য আদা নিয়মিত খাওয়া যেতে পারে। ব্যথা এবং প্রদাহ দূরীকরণের ক্ষেত্রে আদা এক প্রকার ন্যাচারাল মেডিসিনের মতো কাজ করে, কারণ এর মধ্যে প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, অর্থাৎ প্রদাহ বিরোধী, এবং অ্যান্টি পাইরেটিক প্রপার্টি আছে, অর্থাৎ ব্যথা বা জ্বরনাশক গুণাগুণও আদার মধ্যে আছে। যাদের ক্ষেত্রে মাসিকের পেট ব্যথা বা তলপেটের ব্যথার সমস্যা আছে, বা যাদের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, বা আর্থারাইটিসের ক্ষেত্রে যেমন অস্টিও বা রিমাটয়েড আর্থারাইটিস, যে ক্ষেত্রে ব্যথা বা প্রদাহ ভীষণভাবে হয়, এই সমস্যার ক্ষেত্রে আপনি মেডিসিন খেয়ে যে উপকারিতা পান না, সেই উপকারিতা কিন্তু আপনাকে আদা দেবে, যদি আপনি নিয়মিত সঠিকভাবে আদা খেতে পারেন। হৃদরোগের ঝুঁকিকে খুব সুন্দরভাবে আদা কমায়, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এবং কিছুটা ভ্যাসোডায়ালেটরের যে গুণাগুণ আছে, অর্থাৎ আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করে দিয়ে আমাদের রক্তকে স্মুথলি প্রবাহ হতে সাহায্য করে বা এর সঞ্চালনে সাহায্য করে। আমাদের শরীরে বা আমাদের প্রত্যেকটা অর্গানে অক্সিজেনের ক্যাপাসিটিটাকে খুব সুন্দরভাবে আদা বাড়িয়ে দেয়। তাই আদা খেলে একদিকে যেমন আপনার রক্ত সঞ্চালন খুব সুন্দর হবে, আপনার হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি আছে সেটা ভালো হবে, হৃদরোগের ঝুঁকি থেকে আপনি বাঁচবেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি, আদা কিন্তু আপনার শরীরে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এইগুলোকে কমাতেও সাহায্য করে। রক্তের এই চর্বিগুলো কিন্তু আপনার হার্টের উপর অত্যাচার করে বা আপনার রক্তকে ঘন করে দেয়, যে কারণে প্লাক ফর্মেশন হয়, যেটা হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য আদা খুবই উপকারী। সকালে 1 কাপ করে আদা চা পান করুন, এটা কিন্তু ন্যাচারালি আপনার রক্তে সুগারের মাত্রাকে কমাতে সাহায্য করবে। আপনি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন সেটা পেটের শোষণটাকে স্লো ডাউন করে দেবে, এমনকি এটা ইনসুলিনের সেন্সিটিভিটিকেও বাড়িয়ে দেয়, এমন রিসার্চ বা গবেষণায় দেখা গেছে। তাই যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা আদাকে নিয়মিত কনজিউম করা শুরু করুন, উপকারিতা পাবেন। ওজন কম করার ক্ষেত্রে যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি আছে তাদের জন্য আদা ন্যাচারাল মেডিসিনের কাজ করে। এর মধ্যে জিঞ্জারল বা সিগাউল যে কম্পাউন্ড আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেগুলো আমাদের শরীরে হজম প্রক্রিয়া, মেটাবলিজমকে দ্রুত করে দিয়ে আমাদের ক্যালোরিকে দ্রুত বার্ন করে দেয় বা খরচা করে দেয়, যে কারণে অতিরিক্ত ক্যালোরিটা চর্বির আকারে শরীরে বসতে পারে না, শরীরে যে মেদ বা ফ্যাট আছে সেগুলো ধীরে ধীরে কমে যায়। দেখুন, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আদা খাওয়ার বিভিন্ন রকম পদ্ধতি আছে।
তবে আপনাদের বলে রাখি, আপনারা যদি নিয়মিত আদা চা খেতে পারেন সেটা সব দিক থেকে সুন্দরভাবে কাজ করবে। বিভিন্ন পারপাসে অলরেডি আপনাদের বলে দিলাম, তবে আদা চা আপনারা ঠিক যেভাবে তৈরি করবেন, 2 কাপ মতো জল নিন, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট স্লাইসের আকারে পাতলা পাতলা টুকরো করে দিয়ে দিন। তার মধ্যে 8 থেকে 10টা তুলসী পাতা দিয়ে দিন, হাফ চামচ হলুদের পাউডার বা গুঁড়া মিশিয়ে দিন, 2-3টি লবঙ্গ, একটা সিনামন বা দারুচিনি স্টিক মিশিয়ে দিন। এইভাবে আপনাকে কিন্তু লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে। যখন এটা ফোটা হয়ে যাবে, এটাকে জলটা অর্ধেক হয়ে যাবে, তখন ছেঁকে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চুটকি মতো গোলমরিচের পাউডার, 1 চামচ মতো মধু এবং কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে একটা চা তৈরি করে নিন। এটা কিন্তু ন্যাচারাল টি, এটা শক্তিশালী, আপনার শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধিকে সুন্দরভাবে দূর করবে। দিনে 2 বার করে এই টি বা চা পান করুন, আপনি সব দিক দিয়ে উপকারিতা পাবেন। আপনার শরীরে অনেক রোগ ব্যাধি সুন্দরভাবে দূরে সরে যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বা সকালে তুলসী পাতা এবং মধুর সঙ্গে আপনি যদি আদা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিজনাল ডিজিজগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে দূর হয়। সর্দি কাশির ক্ষেত্রে মধুর সঙ্গে আদার রস আপনি মিশিয়ে খেতে পারেন। 1 চুটকি মতো হলুদের পাউডার, 1 চুটকি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে এভাবে নিয়মিত খান, আপনার কাশির সমস্যা ম্যাজিকের মতো দূরে সরে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আদার বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করলাম, খাবার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে বললাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু অসঙ্গতিপূর্ণ মনে হয়, আপনারা কমেন্টে জানান। আপনাদের মনের প্রশ্ন থাকলে তাও আপনারা কমেন্টে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।